নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনার বা আপনার চেনা কোনো মানুষের জীবন কি এমন কোনো গোলক ধাঁধায় ফেসে গেছে যেখানে আপনি জীবনে একবার নয়, দুবার নয়, বারবার প্রেমে পড়েছেন? প্রতিবারই ভেবেছেন এই মানুষটাই হয়তো আপনার শেষ ঠিকানা, কিন্তু অদ্ভুত কোনো এক অদৃশ্য ঝড়ে 4-5 বছর কাটতে না কাটতেই সেই সম্পর্কগুলো ভেঙে ছারখার হয়ে গেছে। অবশেষে যখন প্রেমে ধাক্কা খেতে খেতে আপনার মন পরিশ্রান্ত, তখন আপনি পরিবারের কথায় দেখে শুনে একটা ভালো মানুষকে বিয়ে করলেন। কিন্তু অলৌকিক ট্র্যাজেডিটা কোথায় জানেন? বিয়ের পর 3-4 বছর কেটে গেলেও আপনি আপনার সেই ভালো মনের স্বামী বা স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারছেন না। ওনার সাথে এক বিছানায় শুয়েও আপনার মন শূন্য, কোনো শারীরিক বা মানসিক আকর্ষণ আপনি বোধ করছেন না। আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি কোনো মন গড়া কথা বলবো না। আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব জ্যোতিষশাস্ত্রের এক ভয়ঙ্কর আধ্যাত্মিক সত্য। আজ আমরা জানবো কেন একজন মানুষ জীবনে বারবার প্রেম আসে কিন্তু একটাও টেকে না। আর কেনই বা দেখে শুনে সুন্দর একটা বিয়ে হওয়ার পরও সেখানে মন বসে না? এর পেছনে রয়েছে পূর্বজন্মের কোন মারাত্মক কার্মিক অভিশাপ বা ঋণ লুকিয়ে আছে? আজ নিজের জীবনের এই করুণ সত্যটা জানলে আপনার চোখ দিয়ে জল ঝরবে। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বারবার প্রেম ভাঙা ও অ্যারেঞ্জ ম্যারেজে মন না বসার আসল জ্যোতিষীয় কারণ কি? শুরুতেই একটা বড় ভুল ধারণা বা ভেঙে দেওয়া দরকার। চারপাশের মানুষ বা সমাজ মনে করে এই ছেলে বা মেয়েটার চরিত্রই হয়তো খারাপ, সে ফ্ল্যাট করতে ভালোবাসে, সে কারোর সাথে থিতু হতে পারে না। এটা সম্পূর্ণ ভুল এবং একটা অন্যায় ধারণা। জ্যোতিষশাস্ত্র বলছে এটি মানুষের চরিত্রের দোষ নয়, এটি হলো ওনার কোষ্ঠীর পঞ্চম ভাব বা প্রেমের স্থান, সপ্তম ভাব বা বিয়ের স্থান এবং দ্বাদশ ভাব বা শয্যাসুখ ও মুখ্যের এক অদ্ভুত অভিশপ্ত যুগ। সহজ উদাহরণ দিয়ে বুঝুন। মনে করুন একটি পাত্রে আপনি জল গরম করছেন। জলটা ফুটছে ঠিকই, কিন্তু পাত্রের নিচে যদি একটা ছোট্ট ছিদ্র থাকে, তবে জল কি কোনোদিন পাত্রে জমবে? উপচে পড়ে যাবে? ঠিক তেমনি কোষ্ঠীতে যদি মঙ্গল, রাহু বা শুক্র, কেতু এর চণ্ডাল বা কার্মিক যোগ থাকে, তবে মানুষের জীবনে প্রেম বারবার আসবে, কিন্তু পাত্রের ছিদ্রের মতো তা গলে বেরিয়ে যাবে। আর সপ্তম ভাব যদি কোনো উগ্র বা বিচ্ছিন্নতাবাদী গ্রহ দ্বারা পীড়িত থাকে, তবে তো সমাজ বা পরিবারের দেখাশোনা করা বিয়েও ওনার মনের শূন্যতা পূরণ করতে পারে না। পূর্বজন্মে ওনাদের সাথে কি করেছিলেন আপনি? কোন অসমাপ্ত ঋণ বা অভিশাপের কারণে বর্তমানে জীবনে নরক যন্ত্রণা ভোগ করতে হয়? আধ্যাত্মিক এবং কার্মিক জ্যোতিষ অনুযায়ী এর পেছনে 3টি প্রধান কারণ থাকে। পূর্বজন্মের বহু মানুষের মন ভাঙার অভিশাপ, দ্য কার্স অফ হার্ট ব্রেকস। পূর্বজন্মে এই আত্মারা হয়তো অত্যন্ত রূপবান বা রূপবতী ছিলেন এবং ওনারা নিজেদের অহংকারে বহু মানুষের মন নিয়ে খেলেছিলেন। কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাঝপথে ধোকা দিয়েছেন বা ভালোবাসার মানুষকে অপছন্দ করে তাড়িয়ে দিয়েছিলেন। সেই সব বঞ্চিত আত্মাদের অবদমিত কান্না ও দীর্ঘশ্বাস এই জন্মে কার্মিক অভিশাপ হয়ে ফিরে আসে। আপনি যতবার প্রেমে পড়বেন, পূর্বজন্মের সেই হিসাব মেলাতে প্রকৃতি আপনার মনকে ততবার টুকরো টুকরো করে ভেঙে দেবে। কোনো সিদ্ধ পুরুষ বা গুরুর অভিশাপ। পূর্বজন্মে হয়তো আপনি এমন কারোর ভালোবাসাকে লাথি মেরেছিলেন যিনি পরে গিয়ে কোনো বড় সাধক বা ঈশ্বরের পরম ভক্ত হয়েছিলেন। ওনার পবিত্র হৃদয়ের কষ্ট আপনার বর্তমান জীবনের প্রেমকে বন্ধা বা অভিশপ্ত করে রেখেছে। বাধ্যবাধকতার বিয়ে বনাম অতৃপ্ত আত্মা। এই জন্মে যে অ্যারেঞ্জ ম্যারেজ বা দেখে শুনে বিয়েতে আপনার মন বসছে না, তার কারণ পূর্বজন্মে আপনি ওনার সাথে কোনো আত্মিক বন্ধনে ছিলেন না। সে হয়তো এই জন্মে আপনার জীবনে এসেছে শুধুমাত্র আপনার ভরণ পোষণের দায়িত্ব নিতে, কিন্তু আপনার আত্মার খিদেকে মেটানোর ক্ষমতা ওনার গ্রহের এনার্জিতে নেই। এই কার্মিক যোগের 3টি বাস্তব লক্ষণ এবং অদ্ভুত ক্ষমতা আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা একটু মিলিয়ে দেখবেন আপনাদের জীবনের সাথে এই কথাগুলো মিলছে কিনা। লক্ষণ নাম্বার 1, হুট করে প্রেম হওয়া এবং হুট করে ভেঙে যাওয়া। এদের জীবনে প্রেম খুব নাটকীয়ভাবে আসে। প্রথম 1-2 বছর মনে হবে এরা একে অপরের জন্য মরতে পারে, কিন্তু যখনই বিয়ের কথা উঠবে বা সম্পর্ক পাকা হয়ে যাবে,
হতে যাবে, হুট করে কোনো সমস্যা, কোনো সামান্য ভুল বোঝাবুঝি বা থার্ড পার্সনের এন্ট্রির কারণে সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে যাবে। লক্ষণ নাম্বার 2, বর্তমান পার্টনারের প্রতি তীব্র উদাসীনতা। আপনার অ্যারেঞ্জ ম্যারেজের স্বামী বা স্ত্রী দেখতে সুন্দর হতে পারে, ওনার স্বভাব ভালো হতে পারে, কিন্তু ওনার ছোঁয়া বা ওনার উপস্থিতি আপনার মনের ভেতর কোনো দোলাচল বা রোমাঞ্চ তৈরি করে না। আপনি দায়িত্ব পালন করেন একটা রোবটের মতো, কিন্তু আপনার মন সবসময় এক চরম একাকিত্বে ভোগে। লক্ষণ নাম্বার 3, তীব্র কল্পনাপ্রবণ মন ও অতৃপ্তি। এরা ভিড়ের মধ্যে থেকেও একা, এরা সারাক্ষণ অবচেতন মনে এমন একজন অলেখ মানুষের খোঁজ করে যার কোনো বাস্তব অস্তিত্ব হয়তো এই পৃথিবীতে নেই। এদের মনের এই অতৃপ্তি এদের কোনো সম্পর্কেই থিতু হতে দেয় না। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার জ্যোতিষ জীবনেরই একটা বাস্তব কেস স্টাডি। কিছুদিন আগে আমার কাছে 30 থেকে 32 বছর বয়সের একজন তরুণী ওনার চার্ট দেখাচ্ছিলেন। মেয়েটি ওনার কলেজ লাইফ থেকে শুরু করে আজ পর্যন্ত 4টি সিরিয়াস প্রেম করেছেন, কিন্তু একটাও টেকেনি। প্রতিবার ছেলেরা ওনাকে বিয়ের কথা বলে, শেষ মুহূর্তে ধোকা দিয়ে অন্য কোথাও বিয়ে করে চলে গেছে। অবশেষে ক্লান্ত হয়ে মেয়েটি ওনার মা বাবার পছন্দে এক মস্ত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেন। কিন্তু উনি আমার চেম্বারে এসে অঝরে কাঁদতে কাঁদতে বললেন, দিদি, আমার স্বামী দেবতা পুরুষ, উনি আমাকে হীরের গয়না দেন, দামি গাড়িতে ঘোরান, কিন্তু ওনার পাশে বসলে আমার মরা মানুষের মতো অনুভূতি হয়। আমি ওনাকে মন থেকে ভালোবাসতে পারছি না কেন? আমার কি কোনো মানসিক রোগ হয়েছে? আমি যখন ওনার চার্টটা দেখলাম, গভীরভাবে বিশ্লেষণ করার পর বুঝলাম যে ওনার কুষ্ঠিতে পঞ্চমে বসে কেতু আর সপ্তমে শুক্র শনির এক মারাত্মক কার্মিক ঋণ তৈরি হয়ে আছে। আমি ওনাকে কোনো দামি পাথর দিইনি, আমি ওনাকে ওনার অবচেতন মনের এই পূর্বজন্মের পাপের খাতা বন্ধ করার কিছু আধ্যাত্মিক প্রতিকার দিই এবং ওনার স্বামীকে ওনার এই মানসিক দূরত্বের কথা বুঝিয়ে কিছু থেরাপি নিতে বলি। আজ মাত্র কয়েক মাসের মধ্যে ওনাদের বৈবাহিক জীবনের বরফ গলতে শুরু করেছে এবং মেয়েটি ওনার স্বামীর মধ্যে এক নতুন বন্ধু খুঁজে পেয়েছেন। আসলে আপনি খারাপ নন, আপনার ভেতরের কার্মিক এনার্জিটা ব্লক হয়ে আছে। এই কার্মিক টানের 4টি মূল স্তম্ভ বলবো, যা বাস্তব জীবনের সাথে মেলবন্ধন কি। প্রেম এবং বৈবাহিক জীবন, লাভ অ্যান্ড প্রেজেন্ট ম্যারিড লাইফ। এদের প্রেম জীবন সব সময় একটা ট্র্যাজেডি দিয়ে শেষ হয়, আর বর্তমান বৈবাহিক জীবনে এরা শরীর দিয়ে উপস্থিত থাকলেও মন দিয়ে একেবারে অনুপস্থিত থাকে। এদের জীবনে দাম্পত্য সুখ বা শয্যা সুখের অভাব, ল্যাক অফ ম্যাটেরিয়াল ব্লিস লেগেই থাকে। এরা নিজেদের একটা খাঁচার পাখি মনে করে। বাস্তব জীবনের অভিজ্ঞতা একটা বলি। আমার কাছে আসা এক ক্লায়েন্ট ভাই বলতেন, দিদি, আমার স্ত্রীর সব আবদার পূরণ করি, কিন্তু যখনই ও আমার বুকে মাথা রাখে আমার মনে হয় আমি কোনো জড় বস্তুকে জড়িয়ে ধরে আছি। এটাই হলো এই কার্মিক দোষের সবচেয়ে বড় অভিশাপ। আমার পরামর্শ, অতীতকে বা নিজের ভাগ্যকে চাবুক বানিয়ে নিজের বর্তমান ভালো পার্টনারকে শাস্তি দেবেন না। ওনার কোনো দোষ নেই। ওনাকে নিজের মনের কষ্টের কথা বন্ধুর মতো খুলে বলুন। সম্পর্কের মধ্যে জোর করে ভালোবাসা না খুঁজে প্রথমে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করুন। আর্থিক স্টেবিলিটি ও কেরিয়ার, ফিনান্স অ্যান্ড কেরিয়ার নিয়ে আলোচনা করব। মানসিক জগতে এই তীব্র অশান্তি ও অস্থিরতা চলার কারণে এরা কেরিয়ারে সহজে ফোকাস করতে পারে না। এরা বারবার চাকুরি বা ব্যবসা পরিবর্তন করে। তবে অদ্ভুত ব্যাপার হলো, এদের জীবনে অর্থের অভাব খুব একটা হয় না। বিশেষ করে দেখে শুনে বিয়ের পর এদের আর্থিক স্টেবিলিটি বা ভাগ্য বহু গুণ বৃদ্ধি পায়। বাস্তব জীবনেরই একটা অভিজ্ঞতার কথা বলি। এক তরুণী, যিনি মানসিক কষ্টের কারণে বারবার ওনার কর্পোরেট জব ছেড়ে দিচ্ছিলেন, ওনার চার্টের রাহু ও বুধকে শান্ত করার পর উনি নিজের একটা বুটিক খোলেন। আজ ওনার স্বামী ওনাকে ওনার ব্যবসায় মস্ত বড় ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছেন এবং উনিও আজ স্বাধীনভাবে নিজের কেরিয়ার গড়ছেন। কেরিয়ার পরামর্শ দিই আপনাদের জন্য। পাবলিক রিলেশনস, মার্কেটিং, মানব সম্পদ মানে এইচআর, যেটা কাউন্সেলিং, ফ্যাশন বা লাক্সারি প্রোডাক্টের ব্যবসা অথবা ক্রিয়েটিভ রাইটিং সবচেয়ে সেরা। নিজের মনকে যত বেশি কাজে ব্যস্ত রাখবেন, অবচেতন মনের ক্ষোভ তত দ্রুত শান্ত হবে। স্বাস্থ্য এবং আয়ু নিয়ে আলোচনা করি, হেলথ অ্যান্ড লংজিভিটি। যেহেতু এরা দিনের পর দিন মনের কষ্ট ভেতরে চেপে রাখেন, তাই এদের প্রধান শারীরিক শত্রু হলো ওনাদের নিজেদের অবচেতন মন। এদের ক্রনিক ডিপ্রেশন, হরমোনাল ইমব্যালেন্স বা থাইরয়েড, জরায়ুর সমস্যা, তীব্র মাইগ্রেন এবং অনিদ্রার রোগ লেগেই থাকে।
তবে এনাদের আয়ু দীর্ঘ হয়। বাস্তব জীবনে একটা কথা বলি, আমার পরিচিত এক দিদি এই মানসিক অবসাদ চেপে রাখতে রাখতে ওনার শরীরে মারাত্মক প্যানিক অ্যাটাক ও সুগারের সমস্যা ধরা পড়েছিল। ডাক্তারবাবু ওষুধ দিলেও ওনার ঘুম আসতো না। আমি ওনাকে শুক্র এবং চন্দ্র গ্রহের কিছু ঘরোয়া প্রতিকার দিয়েছিলাম। স্বাস্থ্য পরামর্শ দেব, প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট প্রাণায়াম বা ওম মন্ত্রটি জপ করুন। ওম জপ করবেন শুধু। মিষ্টি এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া নিয়ন্ত্রণ করুন। শরীর ও মনকে শান্ত রাখতে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন। ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করি। এদের জীবনে ভ্রমণ হলো এক ধরনের পলায়নী বৃত্তি বা এসকেপিজম মানসিকতার। এরা চেনা চারপাশ থেকে পালিয়ে বাঁচতে চায়। কোনো পাহাড়, নদী বা নির্জন আধ্যাত্মিক জায়গায় গেলে নিজের মনকে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। এদের জীবনে কর্মসূত্রে বা বাচ্চার কারণে দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের চমৎকার যোগ তৈরি হয়। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার একজন ক্লায়েন্ট দম্পতি যারা শুধু কর্তব্যের খাতিরে এক ছাদের নিচে ছিলেন, আমি ওনাদের পরামর্শ দিই জন্মস্থান ছেড়ে দূরে কোথাও ট্রাভেল যাওয়ার। ওনারা দুজনে মিলে হিমালয়ের একটি শান্ত পাহাড়ি গ্রামে ঘুরতে গেছিলেন। অলৌকিক ব্যাপার হলো ওখানকার শান্ত ভাইব্রেশন ওনাদের ভেতরের সেই কার্মিক বরফকে গলিয়ে দিয়ে ওনাদের একেবারে কাছাকাছি নিয়ে এসেছিলেন। ভ্রমণ পরামর্শ দেব, যখনই মনে হবে বর্তমান সংসার আপনার দম বন্ধ করে দিচ্ছে, নিজের ঘরে চার দেয়াল ছেড়ে প্রকৃতির কাছাকাছি কোনো শান্ত তীর্থক্ষেত্র বা নিরিবিলি জায়গায় 3-4 দিনের জন্য ঘুরে আসুন না। এতে আপনার লগ্নপতি এবং চন্দ্রগ্রহ মারাত্মক পজিটিভ এনার্জি ফিরে পাবে। এই বিষাক্ত কার্মিক বন্ধন ও মানসিক কষ্ট থেকে মুক্তির বিশেষ জ্যোতিষী এবং ঘরোয়া প্রতিকার আলোচনা করব। আজকের এই আজীবনের মানসিক যে নরক এবং অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এই 3টি অলৌকিক প্রতিকার আজ থেকে নিজের জীবনে নিষ্ঠার সাথে পালন করুন। মানসিক ক্ষমা প্রার্থনা এবং ঋণ মুক্তি মন্ত্র। প্রতিদিন রাতে ঘুমানোর আগে শান্ত হয়ে বসুন। পূর্বজন্মে বা এই জন্মে যে সমস্ত মানুষের মন আপনি ভেঙেছেন বা যারা আপনার মন ভেঙেছে, ওনাদের আত্মার উদ্দেশ্যে হাত জোড় করে বলুন, হে ঈশ্বর, পূর্বজন্মে এই আত্মাদের সাথে আমার যা কিছু খারাপ লেনদেন ছিল বা ঋণ ছিল, আমি আজ মন থেকে ওনাদের মুক্ত করে ক্ষমা করে দিলাম। ওনাদের থেকে ক্ষমা চেয়ে সেই কার্মিক ঋণের খাতা এখানেই আমি ক্লোজ করতে চাইছি বা করছি। আমি আমার বর্তমান পরিবারকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। এটি আপনার অবচেতন মনের উপর সেই পুরনো মায়ার যে বাঁধনটা, ওটা হালকা করে দেবে। সোমবারে শিবলিঙ্গে কাঁচা দুধ এবং জল অভিষেক করান। চন্দ্র, সূর্য, শুক্র এবং কেতুর এই কার্মিক অভিশাপ দূর করতে প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ ও কালো তিল মিশিয়ে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মহাদেব হলেন কালপুরুষের সমস্ত বিষ বা কার্মিক বন্ধন মুক্ত করার একমাত্র দেবতা। ওনার আরাধনা করলে আপনার মনের সমস্ত ডিপ্রেশন, অতীত মায়াজাল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সাদা চন্দনের তিলক ও কর্পূরের প্রতিকার। প্রতিদিন সকালের স্নানের পর সামান্য খাঁটি সাদা চন্দনের তিলক নিজের কপালে ও গলায় লাগান। এটি আপনার শুক্র ও চন্দ্রের এনার্জিকে ব্যালেন্স করবে। আর প্রতি শনিবার রাতে নিজের শোবার ঘরে সামান্য কর্পূর জ্বালিয়ে ধুনো দিন। এটি ঘরের নেতিবাচক এনার্জি দূর করে আপনার অবচেতন মনকে শান্ত রাখবে। তাই পরিশেষে আমার ভাগ্যদর্পণে অর্পিতা জি পরিবারের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, নিজেকে আর অপরাধী ভাববেন না। আপনি কোনো খারাপ মানুষ নন। আপনি শুধু পূর্বজন্মের প্রকৃতির এক অমোঘ নিয়মের কার্মিক জালে ফেঁসে আছেন। অতীতকে মায়ার খাঁচায় বন্দি না রেখে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিন। বর্তমান জীবনসঙ্গীর প্রতি নিজের দায়িত্বটুকু ভালোবেসে পালন করুন। মহাকাল আপনার মনের কোণে একসময় পরম প্রেম ও শান্তি নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। আজকের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের এই মন ছুঁয়ে যাওয়া এবং অত্যন্ত বাস্তবধর্মী বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার জীবনেও কি এমন বারবার প্রেম ভাঙা বা দেখে শুনে বিয়েতেও মন না বসার কার্মিক টান রয়েছে? আমার বলা লক্ষণ এবং বাস্তব কেস স্টাডির সাথে আপনার নিজের জীবন কতটা মিলল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না।
এবং আপনাদের পরিচিত চেনা সমস্ত বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন, যাতে ওনারাও সম্পর্কের এই আসল সত্যটা জেনে কোনো বড় ভুল করা থেকে বেঁচে যান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পরবর্তী নতুন ধামাকা ভিডিও আসতে চলেছে, সেই স্পেশাল ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।